হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, যে চায় আল্লাহ তাআলার সাথে কথা বলবে, ফালইউসাল্লি, সে যেন নামাজ শুরু করে দেয়। কি শুরু করে দেয় ভাই? নামাজ শুরু করে দেয়। মুসাল্লি ইউনাজি রব্বা, একমাত্র নামাজি ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথা বলে। কোন ব্যক্তি? নামাজি ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথা বলে। মুসা নবী কোন এক পর্বে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, তুকাল্লিমু মাই আল তুকাল্লিমু আহাদান গায়রি, ও আল্লাহ, আপনি তো আমার সাথে কথা বলেন, আর অন্য কারোর সাথে কি কথা বলবেন? তো আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তুমি কোথায় আর আমি কোথায়? তো মুসা নবী বলেন, আল্লাহ, আমি তোর বাড়ির কত দেশে, আপনি উপরে হবেন? তো আল্লাহ বলেন, মা বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, ও মুসা, তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দা রয়েছে। ৭০,০০০ পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেকটা পর্দা ১,০০০ বছরের রাস্তা। কয় হাজার বছর? ১,০০০ বছরের রাস্তা। আনা ওয়ারা আল হিজাব, ও মুসা, আমি পর্দার ওই পারে, তুমি পর্দার এই পারে। তবে শোনো ও মুসা, শোনো, সাতাতি উম্মাতুন, ও মুসা শোনো, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসতেছে মুসা, ইজতাবাইনাহুম, আমি তাদেরকে বাইসা বাইসা আলাদা কইরা রাইখা দিয়েছি। এইজন্য আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন, ওয়াজতাবাকুম, আমি তোমাদেরকে পুরা সমগ্র মানব জাতি থেকে বাইসা বাইসা আলাদা কইরা রাইখা দিয়েছি। ও মুসা, আমি এদেরকে বাইসা বাইসা আলাদা কইরা রাইখা দিয়েছি, আর এদেরকে আমার নবীর, আমার বন্ধুর আমার নবীর উম্মত হিসাবে পাঠাবো, আর আমি এদের সাথেই কথা বলবো। আর যখন আমি এদের সাথে কথা বলবো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তখন আমার মাঝে আর এদের মাঝে কোনো পর্দা থাকবে না। এরা কারা ভাই? এরা কারা? আমরা। এরা কারা? আমরা। যে তো মুসা নবী বলেন, ও আল্লাহ, এরা আপনার সাথে কখন কথা বলবে? কারা? কারা? আমরা। মুসা নবী বলে, ও আল্লাহ, এরা আপনার সাথে কখন কথা বলবে? তো আল্লাহ বলেন, ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে তখন তারা আমার সাথে কথা বলবে। এই জন্যই বলে থাকি, তার মতো কপাল পোড়ার কেউ নেই, তার মতো হতভাগার কেউ নেই, তার মতো বকবক্তার কেউ নেই, তার মতো নাকান্দার কেউ নেই। আল্লাহ মসজিদে ডাকলো, অথচ সে মসজিদে আসলো না, অথচ মালিক বলেন, ইদহুম ইয়াসজুদুন, সিজদাকারীর সাথে আমি কথোপকথন করতে থাকি। এই জন্য হাদিসে এসেছে, ইজা সাজাদাল আবদ, যখন বান্দা সিজদা যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলেন, মালাইকা, ও ফেরেশতারা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝে যত পর্দা আছে সব পর্দাগুলো সরাইয়া দাও। কেন? ইদান ইউনাজি আবদি, বান্দা এখন আমার সাথে কথা বলবে, আমার সাথে কথা। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রাহমা, সিজদাকারী আল্লাহ তাআলার কুদরতি পায়ে মাথা রাখে, কুদরতি পায়ে মাথা। আর যুবকদের জন্য আলাদা, আর যুবকদের জন্য আলাদা, আর যুবকদের জন্য আলাদা। যুবকরা যখন সিজদায় যায় তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলেন, উনজুর ইলা হাযা শাব মাযা ইয়াফাল, ও ফেরেশতারা, এই যুবক কি করতেছে দেখো। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিয়াজলি, দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকাই দিয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, ফাশহাদু, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, এ আমার এক নাম্বার বান্দা, এ আমার খাঁটি বান্দা। ইন্নী উবাহিবিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের মাঝে যুবককে নিয়ে গর্ব করে থাকি, আমি তোমাদের মাঝে যুবককে নিয়ে অহংকার করে থাকি। তারপরে যুবক যখন সিজদায় যায় সুবহান বলে, তো আল্লাহ বলেন, সাব্বাহতানি, যুবক তুই আমাকে পবিত্র বললি, যা সাব্বাহতুক, আমিও তোকে গুনাহ থেকে মাফ করাইয়া পবিত্র করাইয়া দিলাম। তারপরে যুবক যখন সিজদায় যায় আলা বলে, তো আল্লাহ বলেন, আলাইতানি, রে যুবক তুই আমাকে মহান বললি, যা আলাইতুক, আমিও তোকে মহান বানিয়ে দিলাম। এরকম ভাবে যুবক যখন নামাজ পড়তে থাকে, নামাজের উপর অটল থাকে, নামাজ পড়তে থাকে, নামাজ ছাড়ে না, তো একদিন আসে আল্লাহ তাআলা ওই যুবককে দেখে লজ্জা পান। কি পান ভাই? লজ্জা পান। আল্লাহ ওই যুবককে দেখে লজ্জা পান, শরম পান, আর বলেন, লাউলা ইয়া শাবাব, আর বলেন, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি ওই আকাশকে লোহার বানিয়ে দিতাম, ওয়াল আরদ সাফসাফা, জমিনকে তামার বানিয়ে দিতাম, ওয়াল আরদ রামাদা, মাটিগুলোকে বালু বানিয়ে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা দিতাম না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা দিতাম না, বাল আমসালতু আলাইহিমুল আযাবা সাবতা, বরং একের পর এক আযাব দিয়ে আমি জমিন ধ্বংস করে দিতাম, একের পর এক আযাব দিয়ে আমি দুনিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আমি আর পারি না। তাদের কারণে ভাই, যুবকদের কারণে জমিন ধ্বংস করে না, কারণ যুবকদের সিজদা অনেক দাম। কি ভাই? অনেক দাম। এই জন্য ইবাদত করবো যুবক বয়সে না বৃদ্ধ বয়সে, যুবক বয়সে না বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সে এমনি দিন
শরীরে শক্তি থাকে না, হয়রান হয়ে যায়, হাতে কাজ করে না, জমানে কাজ করে না, এই জন্য ইবাদত বন্দী করতে পারি না। এই জন্য বৃদ্ধকালে জালিম বাদশাও পরেজগার হয়ে যায়। কি হয়ে যায় ভাই? বৃদ্ধকালে জালিম বাদশাও পরেজগার হয়ে যায়। দরজাওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, দরজাওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত ফিরি করগে জালিম নিশাওয়াত ফরহিজরার। বৃদ্ধকালে জালিম বাদশাও পরেজগার হয়ে যায়। কেন পরেজগার হয়ে যায়? তার হাতে আর কাজ করে না, এই জন্য অন্যায়ের কাজ করতে পারে না, জবানে আর কাজ করে না, এই জন্য গুনাহের কাজ করতে পারে না, পায়ে আর কাজ করে না, এই জন্য গুনাহের কাজ করতে পারে না। আর গুনাহের কাজ না করতে পারা মানে আস্তে আস্তে সে দরবেশ হয়ে যাওয়া, এমনিই পরেজগার হয়ে যাওয়া। এই জন্য ইবাদত করবো যুবক বয়সে না বৃদ্ধ বয়সে ভাই?